আমরা সবাই জান্নাতে যাব। আল্লাহকে বলেই দেখি একবার যে আল্লাহ জান্নাত যেতে চাইছি, কি করতে হবে আল্লাহ তুমি রাস্তাটা বলে দাও। তা আল্লাহ তোমাকে আমাকে আপনাকে এবং আমাকে কিছু রাস্তা বলে দিয়েছে, রাস্তা লোকেশন বলে দিয়েছে। জান্নাতে যেতে গেলে এই গুনাহ থেকে বাঁচতে হবে আর এই আমলগুলো করতে হবে। আমি আপনাদের জান্নাতে যাওয়ার সহজ পথ, জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার কিছু গুণ এবং কিছু বদগুণ আপনাদের সামনে তুলে ধরব। বদগুণ থেকে বাঁচবেন তো জান্নাত যাবেন, আমল করবেন তো ফের জান্নাত যাবেন। চলুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা প্রথমে কিছু জিনিস আছে যেগুলো থেকে তুমি বেঁচে থাকতে হবে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, কুল তুমি বলে দাও, নবী হে তুমি আমার উম্মতদেরকে বলে দাও, তুমি তোমার উম্মত আমার বান্দাদেরকে বলে দাও, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম পৃথিবী নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে তো তাদেরকে বলে দাও আমি আল্লাহ হারাম করলাম। প্রথম নাম্বার হারাম কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতো গুনাহ না করে। নবী হে তুমি বলে দাও, এরা যদি পৃথিবীতে শিরকের মতো গুনাহ করে বলে দাও জান্নাতে যাবে না, পাবে না। এজন্য আল্লাহ প্রথম হারাম করলেন শিরকের মতো গুনাহ করবি না। আল্লাহ প্রথম বলছেন শিরকের মতো গুনাহ করবে না। কেন জানেন? শিরকের এমনই একটা পাওয়ার আছে যা অন্য পাপের পাওয়ার না। কেউ যদি শিরকের মতো গুনাহ করে তো আল্লাহ বলছেন তার আমলগুলো সব বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেমন আপনারা এদিকে তাকান, কিছু জানতে এসেছেন। আল্লাহ তার নবীকে বলছেন, আল্লাহ তার রাসূলকে বলছেন, হে নবী লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলছেন হে মুহাম্মদ আপনিও যদি শিরক করেন, হে নবী আপনার দ্বারাই যদি শিরক হয়, লা ইয়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ আপনার জীবনের আমলকে নষ্ট করে দিব, বরবাদ করে দিব। বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবী যদি শিরক করে তার আমল যদি বাতিল হয়ে যায়, তাহলে আপনি আর আমি যদি শিরক করি আমাদের ইবাদত টিকবে না নষ্ট হবে? বলুন, নষ্ট হয়ে যাবে। তাহলে শিরক এমনই একটা পাপ যেই পাপ করলে নিজের আগেকার সব আমল বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ প্রথম বলেন শিরকের মতন গুনাহ করবে না যদি তুমি জান্নাতে যেতে চাও। এখন আপনাদেরকে বলছি, আপনাদের দেশে শিরক আছে? একটু বলুন হ্যাঁ না বলুন। আছে শিরক নাই? তাবিজ বুঝেন? তাবিজ একটু বলুন আপনারা, তাবিজ বুঝেন না আপনারা? অনেক তাবিজ বুঝি। আচ্ছা তাবিজটা কে দেয় ভাই? বলছে না, মুলবিরাই দেয়। কে দেয়? মুলবিরাই দেয়, কবিরাজরা দেয়। মুলবি আছে তো লিখে বলছে না হয়, তবে সব মুলবির আবার দেয় না, সবাই দেয় না, সব মুলবিরা। আমি একদিন জালসা করতে গেছি, তখন আমার গাড়ি ছিল না, কাঁধে ব্যাগ নিয়ে গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছি। গোলাপগঞ্জ একটা জায়গা মালদা ডিস্ট্রিক্ট আছে।
দাঁড়িয়েছে একটা ছেলে 18-22 বছর বয়স, আমাকে দেখে দৌড়তে দৌড়তে চলে এসেছে, বলছে মুফতি সাহেব আপনি তো আব্দুর রহমান বিন দেলাওয়ার? বলে হ্যাঁ। বলছে আপনাকে আমি অনেক দিন থেকে খুঁজছি কিন্তু আপনাকে পাইনি। যখন খুব তেল মারতে লাগলো তখন বুঝলাম এই শালা বেটার মতলব খারাপ। যখন বেশি তেল মারছে তখন বুঝতে পারছি এর মতলব খারাপ। তাই আমি বললাম কি বলছে তাই বল। বলছে মুফতি সাহেব আপনাকে আমি অনেক ভালোবাসি। মানে এত তেল দিতে লাগলো বুঝতে পারছি যে এর কোনো মতলব আছে আলাদা। তখন আমাকে বলছে মুফতি সাহেব আপনি তাবিজ দিতে জানেন? আমাকে বলছে আপনি তাবিজ দিতে জানেন? আচ্ছা এখন আপনারা কি বলছেন? এখন আমি যদি ছেলেটাকে বলে দেই যে আমি তাবিজ দিতে জানি না, ও শালা গোটা গ্রামে দুর্নাম করবে যে শালা আসামের বক্তা কিচ্ছু জানে। বলবে না? বলবে কি বলবে না? তা আমি খানি কৌশল করে বললাম ভাই তাবিজ তো মেলা এরকম আছে, তো তুমি কিসের তাবিজ নিবা? বুঝি এটাও বলতে হবে, না বললে কি করে বুঝবো? তোমার টাকা লাগবে, আমি যদি জমি দিয়ে দিলে কেমন হবে? বলছি এটা বলতে হবে না বললে হবে না, বলতে হবে। ওই ছেলেটা গাল চুলকাতে চুলকাতে বলছে মুফতি সাহেব আমার একটা খালাতো বোন আছে তার নাম জরুলা, দেখতে খুব সুন্দর, আমাকে পাত্তা দেয় না, তা আপনি এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। এরকম কিছু ভেড়া ছেলে আছে না নাই? হ্যাঁ না বলো। আচ্ছা আপনারা বলো মুলবিদের তাবিজের পরে বিটিকে পাওয়া যাবে? কথা বলে না যাবে? আরে আমার তাবিজে যদি সুন্দরী মেয়ে আপনার কাছে চলে আসে তো আপনার কাছে কেন যাবে? আমি আমার কাছে আছে। কথা কি না বলো? তাবিজে যদি সুন্দরী মেয়ে পাওয়া যায় তাহলে আমরা মুলবিরা বোকা আছি নাকি? এমন তাবিজ লাগাবো সুন্দরী মেয়েগুলো আমরা নিবা, আপনাদের জন্য কালোগুলো রাখবো। হ্যাঁ কি না বলো? তার মানে তাবিজে কোনো মেয়েটে পাওয়া হ্যাঁ না বলো যায় না। এটা ছেলে ইমাম সাহেবের কাছে এসে বলছে মুফতি সাহেব এটা তাবিজ দেন তো, আমি বড় লোক হতে চাইছি, তাড়াতাড়ি যেন বড় লোক হতে। এখন আপনারা একটু জোরে বলুন মুলবি ইমাম সাহেবের তাবিজে বড় লোক হওয়া যাবে? ইমাম সাহেব বলছে তাবিজ তুমি বড় লোক হবে 501 টাকা লাগবে। বলে হ্যাঁ 501 টাকাতে তাবিজ দিল। আচ্ছা আপনারা বলুন ইমাম সাহেবের তাবিজ যদি 501 টাকাতে যদি বরকত হতো তাহলে মুলবি সাহেবের বাড়ি 10 তলা বিল্ডিং হতো না? কি বলছেন? হতো না? ইমামের তাবিজ যদি আপনার বরকত হয় বড় লোক হতে পারে, তো মুলবি কেমন হতে পারে? এটা আপনারা বুঝতে পারতে পারেন? তার মানে হলো তাবিজে কোনো বরকত টরকত নাই, এইটা এক প্রকার ধোঁকা, এটা এক প্রকার প্রতারণা। নবীজি বললেন শোনো মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো মাদুরি ঝুলালো সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ বলেন যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে জান্নাতে যাবে না, পাবে না। কোরআনে সূরা মাইদার 72 নম্বর আয়াতটা দেখে নেবেন। আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো শিরকের মতন গুনাহ যারা করবে রে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাতে যাবে না, পাবে না। ওয়া মাওয়াহু নার, মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, মুশরিকের জন্য সাহায্যকারী থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিক কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ প্রথম নাম্বার বলেন হে পৃথিবীর লোক যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, প্রথম নাম্বার তোমরা শিরকের গুনাহ করবে না, নচেত জান্নাত হবে না, পাবি না। তাহলে যারা খানা খাননি এখন খানার ব্যবস্থা আছে, খানা খেলেন আর ভলেন্টারিতে ঘোরাফেরা না করে খানা খেলেন না, খানা বন্ধ হয়ে যাবে। আমি বলছি যারা দায়িত্বে আছেন ভলেন্টিয়ার ডিউটি পালন করেন, আর যারা খাননি খেলেন আমার কথা শুনুন। এখন আপনারা রাগ করবেন না, আমার কথা দেন, একসঙ্গে বলবেন। আমি জিজ্ঞাসা করব উত্তরটা দিবেন। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আপনারা এবার বলুন খালিকের কাছে চাওয়ার নাম বলেন।
ইবাদত আর মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। এখন আপনারা বলেন অনেক লোক মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? কথা বলুন, হ্যাঁ না বলুন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিলে আপনি বুঝতে পারবেন, আমি বুঝাতে পারবো। আপনাদের দিকে ছাগলের কটা বাচ্চা হয় একসঙ্গে? কটা হয়? চারটা হয়, হয় না? তিনটা চারটা হয় না ছাগলের বাচ্চা? আপনারা বলবেন। বিড়ালের কটা বাচ্চা হয় একসঙ্গে? বিড়াল পাঁচটা হয় না? চারটা পাঁচটা হয় না? আবার কুকুরের কটা হয়? চারটা পাঁচটা কুকুর হয়, 1 2 12টা বাচ্চা হয়। কুকুরের কটা হয় বলা? মানুষের কটা হয়? একটা দুটা তিনটাও হয়। জি, তিনটা আমি দেখেছি। তিনটা আমি দেখেছি। জি, তিনটা আমি নিজে দেখেছি, আমার এলাকাতে আছে। তাহলে আপনারা এবার এদিকে দেখেন, মানুষ সর্বোচ্চ তিনটা, কিন্তু তিনটা সবাই পায় না, একটা বেশি পায়। হ্যাঁ কি না বলুন? ঠিক বললাম না? ছাগল 4টা পেল, 3টা পেল, বিড়াল 5টা পেল, কুকুর 8টা 10টা পেল। এবার আপনারা বলুন, কোনদিন কোন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা আমার বাচ্চা হচ্ছে না, তুমি একটা বাচ্চা দাও? ছাগলকে মাজারে দেখেছেন? হ্যাঁ না? আপনারা দেখেছেন ছাগল মাজারে দেখেছেন যে বাবা আমার বাচ্চা হচ্ছে না, তুমি একটা বাচ্চা দাও? দেখেছেন? বিড়াল কোনদিন মাজারে যায়? বলুন, একটু বলুন যে বাবা বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দাও, বলবে? কোনদিন যাবে না। কুকুরের একটা 10টা বাচ্চা হয়, কোনদিন মাজারে গিয়ে বলে না বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও। কুকুর কোনদিন মাজারে যায়? একটু বলুন। যায় না। কিন্তু সৃষ্টির সেরা হযরত ইনসান একই দেখতে পাবেন মাজারে। কুকুর আল্লাহর কাছে 8টা বাচ্চা পেল, ছাগল 4টা পেল, বিড়াল 5টা পেল। মানুষ সৃষ্টির সেরা, তুমি কেন একটা আল্লাহর কাছে চাইতে জানলে না? হতভাগা মানুষ, এরা আল্লাহর কাছে না চেয়ে দরগা দুর্গা মাজারে যে সাজদা করে সন্তান চায়। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলে শিরকের মতন গুনাহ হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না। আপনারা রাখবেন, কুকুরের একটা বাচ্চা মানুষ হচ্ছে, কোনদিন কুকুরের বাচ্চার গলাতে তাবিজ দেখেছেন আপনারা? একটু বলুন, কুকুরের গলায় তাবিজ আছে? কুকুরকে কোনদিন দেখেছেন তার কোমরে তাবিজ আছে? কোনদিন পাবেন না। আচ্ছা বলুন, বিড়ালের পায়ে কোনদিন তাবিজ দেখেছেন আপনারা? বিড়ালের বাচ্চার পায়ে কোনদিন তাবিজ পাবেন না। ছাগলের বাচ্চার গলাতে কোনদিন তাবিজ ঝুলেছে? কোনদিন ঝুলবে না। তবুও তারা বেঁচে আছে, মানুষের মতন সুন্দর জীবন গড়ছে। কিন্তু হতভাগা মানুষ রে, কুকুর যদি 8টা বাচ্চা মানুষ করতে পারলো, বিড়াল যদি 5টা পারলো বিনা তাবিজে, কুকুর যদি 8টা পারলো, ছাগল যদি 4টা পারলো, তাহলে তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত ইনসান, তুমি কেন একটা বাচ্চা বিনা তাবিজে মানুষ করতে পারলে না? তুমি কি কুকুরের চাইতে খারাপ হয়ে গেছো বলো? মানুষ শিরক করতে পছন্দ করে, আর আমার আল্লাহ শিরকের সবচাইতে ঘৃণা করে। যে ব্যক্তি শিরকের মতন না করে, ওকে জান্নাত দেওয়া হবে না, পাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবি বলছেন, হায় আমার হাদিসটা আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ গফফার তিনি ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি গুনাহগার বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা চায়, দয়াল মাহবুব রে তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন, শুনে নাও বান্দা, তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, আর ক্ষমার আশা যদি আল্লাহর কাছে রাখো, তোমার দুনিয়া বরাবর গুনাহকে ক্ষমা করে দেবে, আল্লাহ কারো পরোয়া করে না। এরপর নবীজি বললেন, শুনে নাও, মানুষ যদি গুনাহ করে, আকাশ গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমার আশা করে, ও আল্লাহ আপনি আমাকে
আমাকে ক্ষমা করে দে। নবীজি বলছেন শুনে নাও, আমার আসমান পরিমাণ গুনাহ কেউ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবেন বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আমার আল্লাহ বলছেন আমার যাকে মারছি তাকে আমি ক্ষমা করব। আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব। তো আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করলো। অতএব শিরকের মতন গুনাহ করে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতিয়া না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আরেকটা কথা জিজ্ঞাসা করছি, 2 নম্বরটা বলবো। এদিকে দেখেন, আগেকার জামানায় বেশি ছিল, এখন কমে গেছে। আগে বাড়িতে বাড়িতে কবিরাজ আসতো, হাত দেখতো, দেখতো না? যে হাত দেখতে কি বলে আপনারা? ঠিক দেখা। আমাদের দিকে বলে গণক। গণক বুঝেন তো আপনারা? আচ্ছা আচ্ছা, গণকের কাছে হাত দেখালে কি পাপ হবে বলুন? শিরক হবে। কি হবে? এদিকে লোক কথা বলতে চায় না, শিরক হবে, শিরক হবে। এখন আমি আব্দুর রহমান আপনাকে বলছি যে গণকের কাছে হাত দেখাবে, দেখাবে। আপনি বলবেন মুফতি আপনি শিরক করতে বলছেন? জি না, শিরক নয়। আপনাকে আমি বলছি গণকদারকে খালি সাইজ করতে হবে। কি করতে হবে বলা? সাইজ করতে হবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, কই হাত দেন আপনারা। এরকম হাত দেখবে গণকদার, ভালো করে দেখেন, এদিকে দেখেন, এরকম হাত দেখবার বলবে বাপ রে তুমি মেলায় বড় লোক হলে, বাপ রে তোমার তো মেলায় গাড়ি হলো। হুট করে বলবে তোমার এটা বিপদ আছে, তখন ওর মন খালি থাকাম করে ওরে সর্বনাশ, আবার কোন মামলা রে বলে না? তা আমি আপনাকে বলছি এদিকে দেখেন, গণকের কাছে যাবেন, ভাই হাত দেখো, হাত দেখবার বলবে এটা হবে, ওটা হবে, সে হবে, সব যখন বলা হবে তখন বলবেন আর কিছু আছে? ও তখন বলবে জি না আর কিছু নাই। যখন বলবে আর কিছু নাই, হাতে থুত দিয়ে মারবেন টেনে ওর গালে চ। তখন গাল চুলকাবার বলবে ভাই তুমি মারলা কেন? জিজ্ঞাসা করবে না? তখন বলবে আমি যে মারবো তুমি তো হাত দেখতে পেয়েছিলে, তুমি জানো না যে আমি মারবো? তুমি জানো তো তুমি কেন সতর্ক হলে না? তুমি তো হাত দেখছিলে আমি কি করব না করব সব দেখতে পেয়েছো, তা আমি যে তোমাকে চড় মারবো এটা তুমি দেখতে পাও না? আর দেখতে যদি পেয়েছি তো সাবধান কেন হও নাই? দোস্ত আমার লয়, দোস্ত তোমার, তুমি সাবধান হওনি কেন? তুমি তো সব দেখতে পাও, সব সুজা হয়ে যায়। কথা বলতে পারছেন? তাহলে গণকের কাছে হাত দেখানো যাবে? যাবে না, শিরক হবে। অতীতের সব আমল নষ্ট হবে, বাতিল হবে। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যদি জান্নাতে যাবে তো বলে দাও তারা যেন তারা বাবা মায়ের সঙ্গে ইহসান করে, ভালো ব্যবহার করে। খবরদার বাবা মায়ের সঙ্গে যেন ধুকে কথা না বলে। একটা লোক এমন দিকে রেডি হয়েছে, ছেলেটার বাবা ছিল না, মা বুড়ি মা চোখে দেখতো না, চোখে দেখতে পেত না, কানেও শুনতে
পেত বুড়ি মা। ছেলেটার বাবা ছিল না, এমন থেকে ছেলে মনে করলো হজ করব। হজের জন্য রেডি হয়ে যখন মায়ের কাছে সালাম করতে গেছে, তখন মা বলছে বুড়ি অন্না মা। এই বুড়ি মা তখন ছেলেকে বলছে বেটা রে, আমার জীবনে বড় আশা ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব বাবা, আমাকেও সঙ্গে করে হজ করতে চল। বুড়ি মা আবদার করলো, ফেলতে পারবে পারবে না। ছেলেটা বুড়ি মাকে পিঠে করে গামছাতে করে বেঁধে নিল, এবার দিকে হেঁটে হেঁটে মক্কা এলো। হজের যাবতীয় কাজ প্রিপারেশন কমপ্লিট করলো, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। মারওয়া মুজদালিফা আরাফা হজের যাবতীয় কাজ কমপ্লিট করার পর আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর, হযরত উমরের কাছে ছেলেটা গিয়ে বলছে উমর, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি বলুন, আপনি বলুন, আমি আমার বুড়ি মাকে এমন দিকে হেঁটে হেঁটে নিয়ে এলাম, পিঠে করে নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন উমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আপনি বলুন। উমর রেগে গিয়ে বললেন, কি বলছো তুমি বলো, আমি কি বললে তুমি বলো। শুনে নাও, আমি আমিরুল মুমিনিন উমর তোমাকে বলছে, শুনে নাও, নিজের শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি দুনিয়াতে মায়ের ঋণ শোধ করতে পারবে না। যদি শরীরের মাংস কেটে কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। এই নাম মা। আল্লাহ বলেছে কওলান কারীমা, নরম নরম শক্ত কথা বলবে, বাবা মায়ের সঙ্গে ধুকে কথা বলবে না, যদি তোমরা জান্নাতি হতে চাও। আপনাদের গ্রামের নাম সিংহিয়া না? এবার একটা কথা জিজ্ঞাসা করছি, দেখেন অনেকের ছেলের দেখবেন বাপ ছেলেদের বাড়িতে পালি খায়, আছে না? পালি বুঝেন তো, জাগির খায়, একদিন করে বাপ ছেলেদের বাড়িতে খায়, এরকম আছে কিনা আপনাদের? তাহলে শুনেন, একটা বাড়িতে ওরা 7 ভাই, তো বড় ভাইটা আলিম, শুধু আলিম নয়, হেড মাওলানা শাইখুল হাদিস। তো এই 7 ভাইয়ের মা মরে গেল, তো বাপ বুড়া মানুষ বেঁচে আছে, এখন কি করবে? বাপ আরেকটা বিয়ে করবে বুড়া অবস্থায়, না রান্না করে খাবে, না ছেলেদের বাড়ি খাবে? কোনটা? বুড়া হয়ে গেছে, তাহলে কি করবে? ছেলের বাড়িতে খাবে কি খাবে না? এবার বাপ যখন বেঁচে আছে, ছেলেটার চাচারা সব ছেলেগুলোকে নিয়ে বলছে যে তোর মা তো মরে গেল, তোর বাপ কি করবে? রান্না করবে না? তোরা কি করছিস রে? ছেলেরা বলছে যে চাচা আপনারা যা করবেন তাই মেনে নেব, আপনারা করেন। ও তো হেড মুরবিটাও আছে। তো এবার বলছে তাহলে এক কাজ করো, তোরা তো 7 ভাই, একদিন করে পালি খিলা, তাহলে ভালো মিলবে, কোনো গন্ডগোল হবে না। আপনারা কি বলেন, কি ভালো মিলবে না? এটা বলুন। হ্যাঁ না বলছে না, ভালোই তো, একদিন 7 ভাই মিলে গেল, ঠিক আছে। এবার দেখেন বাপ পালি রেডি করছে, চাচারা মোড়ল সর্দাররা পালি সেটিং করেছে, একদম সুন্দর সেটিং করেছে, নিচে থেকে শুরু করেছে। এই ছোট ছেলেকে বলছে, তুই তোর বাপকে খিলাবি একদিন? হ্যাঁ চাচা, আপনি যখন বলছেন তো খিলাতে হবে। তারপর এটাকে বলছে, তুই কি করবি, তোর বাপকে খিলাবি? কইছে হ্যাঁ, ছোট ভাই খিলাবে, তো আমি বাপের বেটা লয়, আমি খিলাবো না? আমি 3 নম্বরটাকে বলছে, তুই খিলাবি রে? বলে হ্যাঁ, আমাকেও খিলাতে হবে। এই করে 6 জন বলছে খিলাবো। এবার হেড মুরবিকে বলছে, এই তুই খিলাবি একদিন? হেড মুরবি বলছে না চাচা, আমি একদিন খিলাতে পারবো। মিজাজ খারাপ হবে কি হবে না? মড় থরথর করে বলছে, আবে তুই মুলবি না গাধা হবে? তো 6টা ভাই খিলাবে, মুলবি তোর বাপকে একদিন খিলাবি না মানে? মড় থরথর করে কাঁপতে রয়ে গেছে, পারে না তুই দাঁত উঠিয়ে দেয়। হ্যাঁ তুই কেমন ব্যাককেল মুলবি রে? ভাই খিলাবি একদিন, তুই খিলাবি না মানে? তোর হুঁশ জ্ঞান আছে? এদিকে মুলবিরা বাপকে। এবার চাচা কি জবাব দিচ্ছে দেখে, চাচা চাচা আপনারা যে ফয়সালা করলেন এটা শরীয়ত গ্রহণ করে না।
বলে কেন? এবার চাচাকে বলছে, মুলবিটা বলছে বড় ছেলে, বা চাচা আল্লাহর নবী বলেছেন আনতাও মালুকা লিআবিকা, আমরা আমাদের বাবা, আমাদের মাল হচ্ছে আমার বাবা, আমাদের যত সোনা গয়না জমি জায়গা টাকা পয়সা আছে সব হলো আমার বাপের। বাপের চাচা আমরা তো আমার বাপের, তারা আমাদের মা আমার বাপের, আমার বাপের আমরা কি করে খিলাবো? আমার বাপরা কি ভিখারি যে পালি খাবে? আচ্ছা আমার বাবা গরিব ছোট লোক, একদিন পালি খাবে। পালি কেন খাবে? সব আমার বাপের যতদিন বেঁচে আছে বরং পালি খাবে না। আমার বাপ 7 ভাইয়ের মধ্যে যখন যে বলে ভাগ দে তোকে দিতে হবে, কোথা থেকে পাবে সেটা তার ব্যাপার। আমার বাপ গরিব নয়, চাকরি কেন খাবে বলে? হিসাব বাপকে একদিন পালি খেলেছে, তোমার বাপটা কি ছোট লোক? তোমার বাড়িতে চাকরি খেতে হবে? আল্লাহর রাসূল বলেন তুই তোর বাপ, তোর মা যত আপনি এলেন কোথা থেকে? আর একটা কথা আপনাকে বলি, কোনদিন বাপকে ধমক দিবেন না, ইনশাআল্লাহ ধমক দিবেন না। এটা উপন্যাস শোনাচ্ছি, শুনেন, আলেমরা আছে এখানে। উপন্যাস এই গ্রামের একটা 4 বছরের ছেলে ঠান্ডা জ্বর সর্দি কাশি এই রোগ ধরেছে, ওকে লাভা নিয়ে যেতে হবে ডাক্তার বাড়ি। কে নিয়ে যাবে? বাবা নিয়ে যাবে। এই কথাটা বুঝতে পারেন না? আল্লাহ, বিহারি মুশকিল কথা। তো বাপ এবারে 4 বছরের ছেলেটাকে সাইকেলের সামনে বসিয়েছে যে লাভাতে ডাক্তার বাড়ি নিয়ে যাবে। আর যেতে যেতে বাচ্চা ছেলে কিন্তু বেশি কথা বলে না একটা কথা বারবার বলে না। বাবার সাইকেলে বসে আছে, যেতে যেতে রাস্তাতে একটা বক দেখতে পেয়েছে। বক ছিল না? বগলা আপনারা বগলা বলেন, আমরা বক। তো এই বক দেখেন পোকা মাছ ব্যাঙ এগুলো খায়, থাকে না? ওই দেখবেন ধানের জমিতে যখন থাকবে সু করে দাঁড়িয়ে থাকবে, তো মনে হয় হযরত তাহাজ্জুদে দাঁড়িয়েছে, এত নীরব। তো বক দেখতে পেয়ে বাচ্চা ছেলের বাপ জিজ্ঞাসা করছে, বাচ্চা আব্বা ওটা কি? তোর বাপ বলছে বেটা ওটা বক। তো বাচ্চা ছেলে ফের আব্বু ওটা কি? তো বাবা ওটা বক। ফের বাবা ওটা কি? এটা বাচ্চা ছেলে বারবার জিজ্ঞাসা করে কবার জিজ্ঞাসা করে বেশি নয়, মাত্র 75 বার। কবার? 75 বার। এটা কাগজে লিখেছে যে এত তারিখে তো 4 বছর, এটা বক দেখে 75 বার জিজ্ঞাসা করেছিলাম, 75 বার উত্তর দিয়েছিলাম। 4 বছর ছেলেটা 40 বছর, বাপে জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া, চোখে দেখতে পাই না, ভোল্টেজ কমে গেছে, প্যারালাইসিস, ঠান্ডা রোগ, ম্যালেরিয়া রোগ। আচ্ছা এই বুড়াকে লাভা ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, কে নিয়ে যাবে? বাপ। বেটা নিয়ে যাবে। বাপের অসুখে পড়েছে, বেটার হুঁশ নাই, বাড়ি ক্যাক করছে। একদিন বেটা রেগে ওর মাকে কি বলছো, টাওয়ার ধরছে, বাপকে রেডি কর। এবার বাপ মোটরসাইকেলের পেছনে বসলো, আর বলছে চুপচাপ বসে থাকবে, বেশি বলবে না। মোটরসাইকেলে বসে কি বলছে? চুপচাপ বসবে, বেশি গল্প করবে না। দেখবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে, বুড়া মানুষ বেশি কথা বলে না। আমার নানি যখন আমার বাড়িতে আসতো, আমরা 2 ভাইয়ের মাথা খারাপ করে দিত, এত বক। এবার বুড়া মানুষ বুঝলেন, যেখানে ছেলে বকে, এবার বুড়া মানুষ চোখে দেখতে পায় না, দেখতে বলছে বেটা রে ওটা কি রে বাপ? তখন বেটা বলছে তোমাকে বললাম না চুপচাপ থাকবে, খালি গল্প করতে লেগে গেল। প্রথম চাঁদে ধমক মেরে দে। বাপ বুড়া মানুষ কাঁপতে কাঁপতে লক করে গেছে, বুড়া মানুষ মনে থাকে না, ফের খালি হবিবুর ওটা কি রে বাপ? ফের তুই কথা বলছো, চুপচাপ বসে থাক। কবার হলো? 2 বার। ফের খালি করে বলছে, মনে থাকে না বুড়া মানুষ। বেটা রে ওটা কি রে? ফাট সালা বালুরা ব্যান করে তখন থেকে বকে চলে যায়। বাপের কলজে সুদ্ধা কেঁপে গেছে। তখন বাপ পকেট থেকে কাগজটা বের করে বলছে বেটা
অমুক দিন অমুক তারিখে তোমার 4 বছর ছিল, এই জায়গাতে বক দেখেছিলাম। সেদিন একবার দুবার তিনবার নয়, সেদিন তুমি 75 বার জিজ্ঞাসা করেছিলা, বেটা আমি তোমার বাবা 75 বার বিরোধীহীন জবাব দিয়েছিলাম। আজকে বুড়া হয়ে গেছি, তিনবারের পর চতুর্থবার সহ্য করতে পারলে না। বন্ধুরে, বাবা কোনদিন বিরক্ত হয় নাই। তোমার বাবা আজকে বুড়া হয়েছে, তাকে কেন তোমাকে বেশি মনে হচ্ছে? তাকে কেন তুমি বিরক্ত মনে করছো? তোমার বাপ যদি তোমাকে বিরক্তি করতো, তোমার বাপের কাছে তুমি বিরক্তি মনে হতে, তাহলে তুমি আজকে এত বড় হতে পারতে না। তোমার বাবা তোমাকে বিছানায় শুয়েছিল, তুমি বিছানায় পেশাব করে দিয়েছিলা। আমার মা যদি বিরক্ত হতো, বিছানা লাথি মেরে নামাতে পারতো। তোমার মা বিরক্ত হয়নি, তোমার মা ভিজা জায়গায় শুয়েছে, তোমার জায়গা উন্নত করে অন্য জায়গায় শুয়েছে। ওতে বাবা মা কোনোদিন বিরক্ত হয়নি। ওতে পুরা বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, যে কথা বলিও না, নচেত কিন্তু জান্নাতে মিলবে না, পাবি না, পাবি না। জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও, এরা যদি জানতে যাবে তারা বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। 3 নাম্বার শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী মুহাম্মদ তুমি বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, ক্ষুধার ভয়ে, খাবারের ভয়ে সন্তান কতল করিও না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। এখন সন্তান কতল করে না? মেয়ে ছেলে হলে বাপের আপনা করে বুঝা। আর এই কাটিহারে পূর্ণিয়া শুনে আপনাদের দিকে মেয়েদের বিয়ে দেয় যৌতুক দিয়ে, বিনা যৌতুকে বিয়ে হয় না। আমি সত্য বললাম তো? সত্য বললাম তো? আমার কাছে রিপোর্ট আছে, আমার পরিচিত, আমার বাড়ির পাশে একটা ছেলে বিয়ে করেছে, গোপনে গোপনে বিয়ে দিয়েছে, আমাদেরকে জানাই নাই। এবং পূর্ণিয়াতে একটা বিয়ে হয়েছে, আমাদের এলাকার ছেলে বিয়ে করেছে, যৌতুক নিয়েছে। তো ওরা জানে যে বিয়ে করলেই যৌতুক দিবে, এই যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার কারণে মেয়ে জন্ম নিলে বাপেরা দুঃখ মনে করে না? এবং অনেকে বাচ্চা হত্যা পর্যন্ত করে দেয়, করে না? আল্লাহ 3 নাম্বার হারাম করলেন যে খাবারের ভয়ে সন্তান হত্যা করিও না, এটা কবিরা গুনাহ। কিন্তু বর্তমান কি হয়েছে বলুন তো? যৌতুক আছে না? এটা কবিতা শোনায় আপনাদেরকে, শুনেন, এদিকে শুনেন। এই আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচে কত পণ, কেহ সোনা দানা নিচে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচে, কেহ নিচে বাড়ি। আরো কত বাপজি বলছে নেব না কোপন, বেটা বিটি সাজি দিক বিহাই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমি বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমি বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ করে চুরি দিনের চলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। লাভার হাটে শুনি বিক্রি হয় পাঠা, লাভার হাটে শুনি বিক্রি হয় পাঠা। আরে কুমেদপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, আর পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা। কত নারী বিষি পানে আত্মহত্যা করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, কত নারী অ্যাক্সিডেন্টে রেলে মারা যায়, কত নারী বিষি পানে গড়াগড়ি খায়। এর জন্য দায়ী কে বা জানো বেটার বাপ, শত শত বেটির বাপের দিচ্ছে অভিশাপ।
সুবহানাল্লাহ। এই মেয়ে ছেলে হত্যা করা, যারা বিয়ে করেছেন আর যারা করবেন তাদের একটা কথা মনে রাখবেন, আমার এই কথাটা ভুলবেন না, আমি অনুরোধ করছি। অনেকের গেটে মেয়ে হয়েছে, মন খারাপ, এরপরে রাতের বেলায় স্বামী স্ত্রী যুক্তি করছে, পেটে বাচ্চা। স্বামী স্ত্রী বলছে, হাগো দুটি মেয়ে হয়েছে, পেটেরটাও যদি মেয়ে হয় তাহলে তিনটে মেয়ে হবে, বিয়ে দিতে খুব কষ্ট হবে, মনে করে না? তখন স্বামী স্ত্রী মনে করছে তাহলে কাটিহারে চলো, নার্সিং হোম যাব, ক্লিনিকে যে এই পেটের বাচ্চাকে ওয়াশ করে নষ্ট করে দিব। এরকম ঘটনা ঘটে না বাপ? ঘটনা? শোনেন, আমি রহমান আপনাকে বলছি, যারা পেটের বাচ্চা 4 মাসের পরের বাচ্চা ওয়াশ করে নষ্ট করে দেয়, এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না, তারা জান্নাত পাবে না। মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এই যে পেটের বাচ্চাটাকে নষ্ট করলেন, এটা মানুষ হত্যা করা কবিরা গুনাহ হবে। দুই, আল্লাহর কুদরত জয় করে দিলে যে পাপ হয় সেই পাপ হবে। অতএব তারা সন্তান হত্যা করে দেন, পেটের বাচ্চা 4 মাসের পর কেউ যদি হত্যা করে দেয়, মানুষ হত্যা করার সাথে ফতোয়া আপনাদের শুনিয়ে দিই, আমি ফতোয়া দেই না। আগেকার জামানায় বলতো যে মরা বাচ্চা জন্ম নিলে জানাজা দিতে হবে না, কিন্তু এখন আমরা বলছি মরা বাচ্চা জন্ম নিলেও জানাজা দিতে হবে। বলে কেন? একটা বাচ্চা যখন মায়ের পেটে 4 মাস হয়ে যায় তখন ওই বাচ্চাটার রূহ ফুঁকে দেওয়া হয়। এজন্য দেখবেন মেয়েরা যখন বাচ্চা নিয়ে ডাক্তারখানায় যায় চেকআপ করতে, তখন বাচ্চা কি বলে যে পেটে নড়াচড়া করে, ঠিক আছে, নড়াচড়া করে, তার মতলব হলো পেটের বাচ্চার রূহ ফুঁকে দেওয়া হয়েছে। জীবিত মানুষ সে নড়াচড়া করে, নড়াচড়া করে না? করে। তাহলে মরা বাচ্চা জন্ম নিলেও পেটে জীবিত ছিল, জীবিত অবস্থায় মারা গেছে, এজন্য তার জানাজা হবে, দাফন কাফন সব করতে হবে। 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নেয় তার জানাজা পড়তে হবে। এখন আপনাকে যে কথা বলছিলাম, পেটে বাচ্চা চলে এসেছে স্ত্রীর গর্ভে, 4 মাস পেরিয়ে গেছে, এখন যদি আপনি পেটের বাচ্চা নষ্ট করে দেন, আপনি কুফরি করলেন, আল্লাহর কুদরত জবাই করলেন, এরপর আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। আল্লাহ বললেন মানুষে হত্যা, মানুষ আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আওলাদাকুম মিন ইমলাক, দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তোমরা সন্তান হত্যা করিও না। জির মালিক আমি আল্লাহ, আমার বুনিয়ে দিয়েছি অনেক লম্বা আলোচনা, শুনলেন 4 নাম্বারটা কি? আল্লাহ বলছে ওয়ালা তাগরাবুল ফাওয়াহিসা মা জাহারা ওয়া বাতান, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিসা কাজ, গুনার কাজের কাছে তোমরা যাবে না। 5 নাম্বার আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষে মানুষ হত্যা করবে না। আরো 5 আছে, আমি 5টা বললাম। শিরক করবে না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সন্তান হত্যা করবে না, অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে আছে। আমি পরে খালি গুনিয়ে দিয়ে যাব। তবে হ্যাঁ, আমার পরে আব্দুল্লাহ সালিম চতুর্বেদী তিনি আপনাদের সামনে আসবেন, আমি আপনাদের দিনী ভাই চলে যাব। যেমন মনিরুল স্টেজ থেকে মাইক ছেড়েছে, আমাকেও ছাড়তে হবে। চলে যাওয়ার আগে আমি 5টা আরো বলবো, তবে 5টা বলার পূর্বে আপনাদের কাছে এই মসজিদের জন্য একটু হাত বাড়াই। তারপরে আমি আরো 5টা কথা বলবো। আরো 5টা কথা আছে জান্নাত যেতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে আরো 5টা কথা আছে। পরের আয়াতটা আমি তেলাওয়াত করব, শোনাবো। তার আগে আপনাদের কাছে জানাতে চাই এই মসজিদের জন্য মনিরুলের কাছে অনেক কিছু দিয়েছে, আমি আপনাদের কাছে একটা বড় দান, একটা বড় দান, 5000 টাকা দেবেন একজন। আমার কাছে এসে মুসাফা করুন, আমি 2 জন চাইছি না, 3 জন চাই না, একটা লোক 5000 টাকা দেবেন। যদি এইখানে থাকেন আপনি মুসাফা করুন, আমি আপনার জন্য একটু দোয়া দিয়ে আজকের এই অংশিক বাকি যেটা আছে সেটা শুনিয়ে দিয়ে বিদায় হব। একটা লোক 5000 টাকা দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম?
গোলাপ আল্লাহ না না বলে না না ঠিক আছে জি আমার বরাবর বড় ছেলে মানে আমার দাদা শুনেন আমার বরাবর বড় ছেলে বড় দাদা তার নাম হলো গোলাম মুস্তাফা সম্পর্কে কেমন হয়ে গেল ভাই হয়ে গেল দাদা তিনি বললেন এবার নতুন হজ করে এসেছেন আল্লাহ জাল্লাহ তাকে ঈমান আমালের আগে সকলে বলেন আল্লাহুম্মা তিনি বলছেন 5000 টাকা দিব তো সম্পর্কে বড় ভাই বড় দাদা হয়ে গেল তো নানা নিজেই বললেন 5000 টাকা আল্লাহ তার দান কবুল করে বিনিময়ে যেন আল্লাহ জাযায়ে খায়ের দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন জাযাকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন 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 আসেন মুসাফা করেন আপনার নাম মুখিয়া বিহারে মুখিয়াদের কামাই ভালো আবার নতুন রানী আল্লাহ যদি 20 বছরের নাম আমি চেয়ার থেকে বলুন আমিন দোয়া করো আব্দুল বারিক বাড়ি 10,000 টাকা মুখিয়ার কম হয়েছে এটা আপনার কাছে আমি দাবি করছি আমি আপনার কাছে দাবি করছি কামাই করবেন আল্লাহ দেবে আজকে এক দিতে হবে না আপনি আস্তে আস্তে দিবেন একবারে পারবেন না 20,000 চারবারে দিবেন 5,000 5,000 করে